সব দায়িত্ব আমার একার। হ্যাঁ, আর গেলা চিল্লাচিল্লি, শোনো এই করো ওই করো। দাদু ভাই, বাবা কই? বাবা তো রুমেই। মিজান, আই মিজান। মা ডাকছো কেন? কেন ডাকি জানিস না? কাল রাতে বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করছে ভাড়ার জন্য। তুই না বললি কালকে বেতন পাবি, ভাড়া দিবি? মা অনেক রাতে ফিরেছি তো, তুমি ঘুমাচ্ছিলে, শুনলাম তোমার শরীরটাও খারাপ, তাই আর ডাকিনি। এই নাও ভাড়া দিয়ে দিও। আচ্ছা শুনো, শুধু বাড়ি ভাড়া দিলে হবে না, বাসায় কিন্তু কোনো বাজার নেই। তুমি একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। ও বাজার নাই, কিন্তু আমার তো অফিসের এমনিতেই দেরি হয়ে গেছে। শাহেদ কই? আমি টাকা দিচ্ছি। এই শাহেদ, এক কাজ কর, এখানে 5,000 টাকা আছে, এই সপ্তাহের বাজারটা করে নিয়ে আয়। তোমার কি আমাকে কাজের ছেলে মনে হয়? আমি বাজার করতে যাব? আমি এখন বাজার করতে পারবো না, আমি এখন ভার্সিটিতে যাবো। আচ্ছা তুমি টাকাটা আমাকে দাও, আমি বাজার করে নিয়ে আসবো। ও ভাইয়া, আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা এখনই দাও। এত টাকা দিয়ে তুই এখন কি করবি? আমার অনার্সের ফাইনাল পরীক্ষা না সামনে, আর ফর্ম ফিল আপের জন্য 10,000 টাকা লাগবে, আর আজকে লাস্ট ডেট। জানা, তোমার কাছে আমি কিছু টাকা রেখেছি না, 10,000 টাকা নিয়ে আসো। তুমি না বলছিলা যে আমাকে ডাক্তার দেখাবে, এই জন্য টাকাটা জমাইছিলা? ও তাই তো বলি, আমার ছেলের আয়ের বরকত হয় না কেন? অসুস্থ একটা বিয়ে করে আনছে, এর পেছনে সব টাকা চলে যায়। শোনো, আমার ছেলের ফর্ম ফিল আপ করা খুব দরকার, সেটা যদি না হয় খুব খারাপ হয়ে যাবে বোমা। ফারজানা, তুমি কি কথা বুঝো না? তাও টাকাটা নিয়ে আসো, আগে আমার ভাইয়ের পরীক্ষা, তারপর তোমার চিকিৎসা। যাও। যা খুশি করো। কি ব্যাপার তোমার সবাই এখানে? উনি কে? উনিকে বুঝতে পারতে তোমার ছোট ভাইয়ের বউ। ফালতু কথা বলবো না ফারজানা, আমার ছোট ভাইয়ের বউ মানে? তোমার ছোট ভাইয়ের বউ মানে তোমার ছোট ভাই এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। ভাইজান, ভাবি ঠিক কথাই বলতেছে। ও আমার স্ত্রী, ওর নাম ডায়না। আজকে বিকালে আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস? তুই একজন স্টুডেন্ট, এখনো পড়ালেখা করছিস, বিয়ে করে ফেললি? তুই আমার অনেক আদরের ভাই, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আর সেই তুই বিয়ে করে ফেলেছিস? আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? তোমাকে বললে তুমি কি উদ্ধার করে ফেলতা? কথা বাড়ায় কোনো লাভ নেই। তোমার ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, সে বিয়ে করে ফেলছে। আর কি বললো তুমি শুনো নাই? তোমাকে বললে তুমি এমন কি উদ্ধার করে ফেলতাম। এইসব নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। মা, তুমি চুপ করে আছো কেন? তুমি কিচ্ছু বলছো না কেন? মা, আমি আবার কি বলবো? কি বলবো মানে? তোমার কিছুই বলার নাই? মা, আমি যখন ফারজানাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমাকে কম কথা শোনাওনি। এমনকি ফারজানার সাথে তুমি 6 মাসে একটি কথাও বলনি। এখন পর্যন্ত তুমি ফারজানাকে মন থেকে মেনে নিতে পারোনি, অথচ তোমার ছেলে, তোমার ছোট ছেলে বেকার, একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, তোমার কিছুই বলার নেই? না, আমি কিছুই বলবো না, কারণ আমার ছোট ছেলে যা করছে ভালোই করছে। ও যা করেছে ভালো করেছে? অবশ্যই ভালো করছে। তুই জানিস ডানার বাবাকে? ওর বাবা অনেক বড় লোক, 2টা ফ্যাক্টরি আছে, গার্মেন্টস এর মালিক, বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছুর অভাব নাই। ও কোনো ফকিন্নির বাচ্চাকে বিয়ে করে নাই। ওকে বরণ করবো না তো কাকে বরণ করবো? তোর বউকে? আমি থামো, তুমি বুঝতে পারতেছো না এখনো? আমি গরিব ঘরের মেয়ে দেখে আমার মা এখনো আমাকে মানতে পারতেছে না যে আমি এই বাড়ির বউ। যদি আমি বড় লোকের মেয়ে হতাম তাহলে ঠিকই সে মেনে নিত। এখন সবাই সবকিছু টাকা দিয়ে বিচার করে। শাহেদ, আমার এত চিল্লাপালা শুনতে খুব বিরক্ত লাগছে। তোমরা কোথায়? আমি রেস্ট করব। রেস্ট করবে? চল চলো, আমি নিয়ে যাই, আমি নিয়ে যাই। আপনার কি রুম থেকে যাবে নাকি ঘাট ধাক্কা দেবে? শাহেদ! মা, কি রে, কি হয়েছে? এত চিৎকার করতেছিস কেন? কি হয়েছে? তোমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করো। তোমার ছোট ছেলে আমাকে কি বলে জানো? সে বলে আমি যেন আমার বউ বাচ্চা নিয়ে এই রুম থেকে বেরিয়ে যাই, কারণ সে তার বউ নিয়ে এই রুমে থাকবে, আর আমি না বেরোলে আমাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার কি করা উচিত মা? কি করতে হবে বুঝতেছিস না? তুই বড় ভাই, ও ছোট, ওর জন্য এইটুকু করতে পারবি না? কয়টা দিন ওর ঘরে গিয়ে ঘুমা, ওরা থাকুক এখানে। বাহ, চমৎকার, তুমি আমার মা, তোমার প্রতিটি শব্দই আমার কাছে আদেশ। কি ব্যাপার বৌমা, তুমি এখন থালা বাসন ধুতেছো, নাস্তা রেডি করো নাই? না করিনি, 1 ঘন্টা সময় দেন, হয়ে যাবে। কি বলো এসব? আরো 1 ঘন্টা, 9টা বাজে। ছোট বৌমা যদি উঠে নাস্তা না পেলে কি ভাববে বলো তো? কি চমৎকার কথা! সারা রাত আমি না ঘুমায় নাস্তা বানাবো, আর আপনার ছোট ছেলের বউ যে এখন পর্যন্ত ঘুমাইতেছে। ও মা, মাত্র মেয়েটা আসছে, ওরে আমি রান্না করে পাঠাবো। আর তুমি জানো কত বড় লোকের মেয়ে, সব কাজও করতে পারবো? বিয়ের আগে এইসব কাজ না আমিও করি না, এই আপনাদের সংসারে এসে এইসব কাজ করা আমি শুরু করছি। সংসারের সব কাজ যেহেতু আমি করি, কেউ যেন আমার উপর এসে মাথা বলি না করে। বৌমা মুখে মুখে তর্ক করবা না, খুব খারাপ হয়ে যাবে। আর আপনারা কি বাকি রাখছেন আম্মা? আমাকে একটু বলেন তো, আমি এই বাড়ির বড় বউ, আমাকে মাঝরাতে আমার মেয়েটা সহ আপনি রুম থেকে বের করে দিচ্ছেন। এখন বলতেছেন ছোট বউর জন্য নাস্তা বানায়, নাস্তা রেডি করে দিতে হবে। আর কি খারাপ করবে? সকালবেলা বাসার মধ্যে হাউ কাউ চিৎকার চেঁচামেচি কিসের? তোর বউরে জিজ্ঞেস কর, বেলা বাজে 9টা, এখনো নাস্তা রেডি হয় না। সেটা জিজ্ঞেস করছি, সে আমার যা তা বলা শুরু করছে। কি হবে নাস্তা বানালে? তোমার হাত পচে যাবে, পচে গেলে যাবে, তুমি মারা যাবা, গেলে যাবা তুমি মারা। আমি তোমাকে কবর দিয়ে আসবো, কিন্তু এই বাড়িতে তুমি যতদিন থাকবা নাস্তা তুমি বানাবা। এই বাড়িতে তুমি ছাড়া আর নাস্তা বানানোর তো কেউ নাই। যাও, তোমরা যাও, নাস্তা বানানোর পর তোমাদের খবর দেওয়া হবে। যাও। কি ব্যাপার, তুমি চকলেট খাচ্ছ কেন? আমার এই চকলেটটা অনেক ভালো লাগে, সেই জন্যই আমি খাচ্ছি চকলেটটা। এই পচা মেয়ে, এই চকলেটগুলো কি তোমার জন্য আনা হয়েছে? এগুলো আমার দাও। না, তোমাকে আমি একটা চকলেটও দেবো না। দিবি না মানে? এই চকলেট দে, চকলেট দে। কি হয়েছে? মা, চাচি আমাকে মেরেছে। এই তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? আপনার মেয়ে আমার রুমে ঢুকে চুরি করেছে, তাই মারছি। ভাগ্য ভালো যে বাচ্চা মেয়ে, ও যদি বড় মানুষ হতো আজ ওকে মেরেই ফেলতাম। এই একদম চুপ! আমার মেয়ে চুরি করে এটা আমি বিশ্বাস করতে পারি না। কি চুরি করছে আমার মেয়ে? আপনার মেয়ে আমার চকলেট চুরি করছে। মা, আমি চুরি করিনি, আমি শুধু একটা চকলেট
চকলেট খাওয়ার জন্য তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো না? তোমার এত বড় সাহস! আপনার মেয়ে আমার রুমে ঢুকবে কেন? হ্যাঁ, এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস, এখন যদি আমি তোর গায়ে হাত তুলে বিয়া যাবে একটা। খবরদার, আপনার সাহস কত বড়, আপনি আমার বউয়ের গায়ে হাত তুলতে চান? তোমার বউ আমার মেয়ের গায়ে হাত তুল। আমার বউ আপনার মেয়ের গায়ে হাত দিতে খুব ভালো কাজ করছে। আপনি কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত দিতে যাচ্ছেন? হ্যাঁ, এবার থেকে বেরোন, বেরোন। তুমি কি মানে বিয়ে করে সবকিছু ভুলে গেছো? তোমার ভাই মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন তোমাকে মানুষ করছে, তোমার যাতে কোনো কষ্ট না হয়। যখন যত টাকা চাইছো তোমার ভাই দিছে। কয়দিন হয়েছে বিয়ে করছো দেখে বইয়ের সুরে গান গাইতেছো না? তুমি কি মানুষ আছো না অমানুষ হয়ে গেছো? কোনটা? হ্যাঁ, আমি অমানুষ হয়েছে, খুশি? এখন যান, যান। কি ব্যাপার ফারজানা, আখি কান্না করছে কেন? বাবা আমাকে মেরেছে। এইটুকু বাচ্চার গায়ে হাত তুলতে তোমার খারাপ লাগলো না? তোমার মেয়ের গায়ে আমি হাত তুলিনি, তোমার ছোট ভাইয়ের বউ হাত তুলছে। সাহেব, এই সাহেব, কি ব্যাপারে তো হাউকা করে চিল্লাপাল্লা করে আমাকে টাকার কি আছে? আমি তো বাসাতেই আছি। ডায়না আখির গায়ে কেন হাত তুলেছে? আপনার মেয়ে চুরি করছে, এই জন্য আপনার মেয়েকে হাত তুলছে। আমার মেয়ে কি চুরি করেছে? শাহেদ আমার জন্য দুটো চকলেট নিয়ে আসছে, এটা আমি বিছানার উপর রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে গেছি। ওমা, এসে দেখি আপনার মেয়ে চকলেট খাচ্ছে। আচ্ছা মানলাম আপনি মেয়ে জন্ম দিয়েছেন, ভালো কথা, শিক্ষা দিতে পারেন, এইটুকু বয়সে চুরি করা শিখছে। এইটাকে চুরি করা বলে না ডায়না। আমার বাচ্চা মেয়ে বাসার মধ্যে চকলেট পেয়েছে, সেই চকলেট খেয়েছে, যেই চকলেট এনেছে তার চাচা। আমাদের দৃষ্টিতে যদি সেটা অন্যায় হয়, তাহলে আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, তোমরা বিচার দিতে পারতা। আপনাদেরকে কি বলবো? আপনার চোর বলে তো বাচ্চা মেয়েটাকে চোর বানাইছে। এই বেয়াদব, আর একটা উল্টাপাল্টা কথা বলবা না। আমাকে আর আমার স্বামীকে অপমান করে আর একটা কথা বললে না আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আপনার এত বড় সাহস, আপনি আমার দিক থেকে ছেড়ে ফেলবেন? সাহেব, তোমার ভাবি আমাকে এত কথা বলছে, তুমি কিচ্ছু বলছো না? অবশ্যই বলবো, খালি তোমার গায়ে একটু হাত দিয়ে দেখুক না কেন, হাতটা আমি মোচকে একদম ভেঙে ফেলবো। আমার হাত ভাঙবে আয় না, একদম থাপড়ায় তোর গালে চুপ করে দাদা। আমি যদি না ফালাই দিছি, আমার নাম ফারজানা না, বেয়াদব একটা। আপনার কত বড় সাহস, আপনি আমাকে বেয়াদব বলেন? হ্যাঁ, আপনার কত বড় সাহস? মা, তোমার বড় ছেলে কত বড় সাহস আমার গায়ে হাত দেয়? মিজান, তুই শাহেদের গায়ে হাত তুলছিস? এ মা, তুমি আমাকে বলো, তুমি মুরব্বী বাসায় থাকতে আমার এইটুকু বাচ্চার গায়ে তোমার ছোট বউ কি করে হাত তুলে? ও চুরি করছে, চাচি হিসেবে ডায়না শাসন করছে, এটা তো ভালোই করছে। এই শাসনটা যদি না করতো, আজকে বাসায় চুরি করতেছে, কালকে অন্যের বাসায় চুরি করবে। শাসন করছে বলে ওর শিক্ষা হয়েছে, এই কাজ আর জীবনও করবে না। কি চমৎকার, তুমি কার কাছে বিচার দিতেছো? তোমার মাও তো আমার মেয়েকে চোর বানায় ফেলছে, কার কাছে বিচার দিতেছো তুমি? ও চুরি করছে, এখনো বাঁচায় রাখছো কেন? চোর ধরা পড়ছে, চোর মাইরে ফেলার নাই কেন তোমরা? সবাই মিলে চোর মেরে ফেলো। নাটক কম করেন। আমার স্ত্রীর সামনে আপনি আমার গায়ে হাত তুলছেন, এখন আমি যদি আপনার স্ত্রীর সামনে আপনার গায়ে হাত তুলে আপনি কি করবেন? মা, মা তোমার সামনে শাহেদ কি বলে? তুই তোর গায়ে হাত তুলছিস, ওর মান সম্মান নাই? মা, তুমি একই কথা বলছো? আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এইটুকু সম্মান আশা করতে পারি না? আরে রাখেন আপনার সম্মান, আপনি আমার স্ত্রীর সামনে আমার গায়ে হাত তুলছেন, আবার আপনি আশা করেন আমি আপনাকে সম্মান করবো? মা, আমি তোমাকে সাফ সাফ একটা কথা জানাই দিচ্ছি, এই মানুষ যদি এই বাড়িতে থাকে, আমি আমার স্ত্রীকে নিয়ে আজই এই বাড়ি থেকে সোজা চলে যাবো। না, তুই কোথাও যাবি না। ও তোরে মারছে, তুই তো ওরে কিছু করিস নাই। মিজান, 100 বার শুনছি তুই সংসারের জন্য সবকিছু করিস, বাসা ভাড়া দিস, তুই অনেক করছিস, আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এখন তুই আলাদা বাসা নিয়ে থাক, আমাদের শান্তিতে থাকতে দে। মা, আমি এই বাড়ি থেকে আমার বউ বাচ্চা নিয়ে চলে গেলে তুমি খুশি হও, এইটা তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। বাহ, এটাই তোমার প্রাপ্য ছিল। জানেন মা, আমি অনেকবার আপনার ছেলেকে বলছি যে চলো, মা যেহেতু আমাকে সহ্য করতে পারে না, আমাকে পছন্দ করতে পারে না, আমরা আলাদা বাসায় নিয়ে নিই, কিন্তু আপনার ছেলে আপনার কথা চিন্তা করে আর তার এই ছোট ভাইটার কথা চিন্তা করে যায়নি। অথচ আজকে আপনি আপনার ছেলেকে বলতেছেন বাড়ি থেকে চলে যেতে। হাজারা থাম মা, আমি তোমার আগেও বলছি যে তোমার প্রতিটি কথা আমার জন্য আদেশ। আমি যদি এই বাড়ি ছেড়ে আমার বউ বাচ্চা নিয়ে চলে যাই, আর তাতে যদি তোমরা সুখে থাকো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মা চলো। বৌমা, বেলা তো অনেক হয়েছে, রান্না বান্না করবা না? সরি, কি বলেন আপনি? কে রান্না করবে? কেন, তুমি এই বাসার বউ, বড় বৌমা নাই, তুমি রান্না বান্না করবা না? আমি রান্না করবো মানে? আপনি জানেন না আমি রান্না করতে পারি না? তাইলে কে রান্না করবে? কেন, আপনি রান্না করবেন। আর খেয়ে দিয়ে শরীর স্বাস্থ্য তো ভালোই বানাইছেন, রান্না করতে সমস্যা করতে। শাহেদ, তোর বউ এসব কি বলতেছে? আমি রান্না করব? মা, তুমি তো ভাবিকে বলছো তুমি বড় লোকের মেয়ে, রান্না করতে পারে না। ভাবি যেহেতু নেই, তুমি রান্নাটা করো, আর কে করবে বলো? আচ্ছা ঠিক আছে, রান্না না হয় আমি করলাম। বাসায় বাজার সদাই কিচ্ছু নাই, বাজারটা অন্তত করে দে। মা, বাজার তো সবসময় ভাইয়াই করতো, আমি তো বাজার করতে পারি না। আর বাজার যে করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি বাজারটা করে নিয়ে আসো। বাজারও আমি করব, রান্নাও আমি করব, আর তোরা শুধু খাবি। দেখেন, এত কথা বলবেন না, এমনিতে আপনাদের বাসায় আমার একদমই ভালো লাগছে না, জান তো এখান থেকে। ভাবি, ভাবি, ভাই আসসালামু আলাইকুম। রাহেন আপনার ভাই ভাই 2 মাসের বাড়ি ভাড়া আমার 30,000 টাকা এক্ষণ দিবেন, না দেওয়া পর্যন্ত আমি এত শুনুন না। আপনি একটু শান্ত হন, আমরা একটু সমস্যার মধ্যে আছি তো। আমি আমার ছেলেদের ডাকতেছি, দেখি ওর ব্যবস্থা করতে পারি কিনা। শাহেদ, একটু এদিকে আয়।
শাহেদ, বাড়িওয়ালা চাচা আসছে, আমরা তো 2 মাসের ভাড়া দিতে পারিনি। তুই কি কিছু টাকা দিতে পারবি? মা কি বলতেছো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাছাড়া আমি তো বেকার, ইনকামও করি না, কিভাবে দিব বলো? সাহেব তো ঠিকই বলছে, বেকার মানুষ ভাড়া দিব কেমনে? আমি বুঝি না ভাবি, আপনারা এতদিন বাসা ভাড়া কেমনে চালাইছেন? ভাই সাহেব, আমার বড় ছেলে মিজা ওই বাসা ভাড়া দিত, আমাদের এসব নিয়ে কোনো চিন্তা করতে হতো না, এখন তো নাই, এজন্যই সমস্যা পড়ছি। যাই হোক, এটা আপনাকে সংসারের ব্যাপার, এটা নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না। আমি বুঝা ফেলাইছি আপনারা বাসা ভাড়া দিতে পারবেন না। পারো, আমার বাসাতে পারেন। চাচা আপনি আমাকে বাইর করে দিয়ে না চাচা, আমার শ্বশুর অনেক বড় লোক চাচা, আমি আমার শ্বশুরের কাছে টাকা নিয়ে এসে তারপরে বাড়ি ভাড়াটা দিয়ে দেবো না চাচা। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে জানতে পারো টাকা না আমারটা দিয়ে দাও, আর না কিন্তু বাসাতে বার করে দিন। সুতরাং সাহেব, তোর শ্বশুরের কাছে কিছু টাকা নেয়, নাহলে তো বিপদে পড়বো, বাসা থেকে বের করে দিবে বাবা। হ্যাঁ মা। সাহেব, আমি আমাদের বাসায় চলে যাচ্ছি। কি বলতেছো? তুমি হঠাৎ করে তোমাদের বাসায় কেন চলে যাবো? তো কি করবো আমি? ডুবে ডুবে মারা যাবো? বাড়ি এলে এসে বাসা কজন চিল্লাপালা করছে, বাসায় কোনো বাজার নাই, মতো খাওয়া দাওয়া করতে পারছি না, শপিং করতে পারছি না। আমি ছোটবেলা থেকে কোনোদিন অভাব দেখিনি, আর এই অভাবের সংসারে তো আমি থাকতে পারবো না। তুমি অভাবের সংসারে বড় হয়েছো, তুমি তোমার মাকে নিয়েই থাক, আমি গেলাম। তাই না, আমার কথা শোনো। বৌমা, মা তাই না তো চলে গেল এখন। এখন যাক, কালকে আমি আর তুই মিলে বিয়ার ওখানে যাবো, ওমারে নিয়ে আসবো, আর বাসা ভাড়াটাও নিয়ে আসবো। দাঁড়ান, আপনারা কার কাছে যাচ্ছেন? কার কাছে মানে? আমরা তো আপনার কাছে আসছি বিয়াই সাহেব। আমার কাছে কেন আপনারা আসছেন? আপনারা কারা? আব্বা কি বলছেন? আমাদেরকে চিনতে পারছেন না মানে? আমি আপনার মেয়ের জামাই শাহেদ, আর আমার মা। জামাই ছিলে, কিন্তু এখন নাই, ও পাঠ ভুলে যাও। আমার মেয়ে আমারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, তোমার মতো একজন বেকার ভাদাই মেয়ে হত দরিদ্র ছেলের সঙ্গে সে সংসার করবে না। ক্লিয়ার? না, আমি আপনার কথা বিশ্বাস করি, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন। বিশেষ না করলে আমার কিছু যায় আসে, আমার ড্যাড যা বলছে ঠিকই বলেছে। আমি তোমার মতো একটা ভাদামার সাথে তার কিছু সংসার করবো না, তাই না ড্যাড? কি বলতেছো ডায়না? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ করেছিলাম, তো কি হয়েছে? তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। আর আমি যদি জানতাম যে তোমার ফ্যামিলি এত গরিব, আমি তো কখনোই তোমাকে বিয়ে করতাম না। ড্যাড, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এরকম বলো না বৌমা, আমার ছেলেটা তোমার অনেক ভালোবাসে, তোমার ভালো রাখার জন্য, তোমার সুখে রাখার জন্য আমার বড় ছেলে বড় বৌমার বাসা থেকে বের করছে। তুমি সংসারটা ভাঙো না, আমি নিজে আয় করবো, আমি ভিক্ষা করবো। তাও তো চলো মা, বাসায় চলো। ছোট লোক, নোংরা মহিলা কথা। এই আপনার সাহসে কি করে আমার হাতটা ধরে? হ্যাঁ ড্যাড, আমার হাতটাই নোংরা হয়ে গেল। ছি ছি ছি, তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। জান, আপনার বেরোন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছে, আর পারছি না। জান বেরোন। আমি আমার বউকে ছাড়া এখান থেকে এক পাও নড়বো না। আমি ডায়নাকে আমার সাথে করে নিয়ে যাবো। আসো। এই! তাহলে দারোয়ানি ডাকতে হচ্ছে আমাকে। এই সামান্যতম মান সম্মান বলতে কিছু থাকে? আমার বাড়ির থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। দাঁড়া, সুন্দর রিংটা না আমার ড্যাড আপনাকে দিয়েছে। যান। ভাই, আমার মা, আমার ভাই, ওরা কেমন আছে? মিজান ভাই, আমি তো সারাদিন গেটে থাকি, ভিতরের খবর খুব ভালো কইতে পারি না, তবে আমার যেটা মনে হচ্ছে খুব বেশি ভালো নেই। কালকে দেখলাম বাড়িওয়ালা এসে খুব চিল্লাপাল্লা করছে। বাড়িওয়ালা চিল্লাপাল্লা করছে? তাহলে শাহেদের শ্বশুর। এইখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনি আমার মার হাতে দিবেন, দিয়া বলবেন যাতে ঘর ভাড়া দেয়, বাজার করে, ফলমূল কিনা খায়। পারবেন না ভাই? ভাইজান, টাকাটা আপনি আমার হাতে দিচ্ছেন কেন? আপনি ভিতরে যে ওদের হাতে দেন, আপনি দিলে আপনার মা ভাই ওরা খুব খুশি হবেন। ভাই রে, আমি গেলে যদি খুশি হইতো তাহলে আর আমি আপনার হাতে টাকা দেই। আপনার মা আছে না ভাই? জি। আমার মার একটু দেখেন। আজকে আমার জন্য আমাদের পরিবারের এই অবস্থা। আমার বড় ভাই কত কষ্ট করে আমাদের পড়ালেখা করেছে, কত কষ্ট করছে আমার জন্য, আর আমি পড়াশোনা বাদ দিয়ে একটা বড় লোকের মেয়ের বিয়ে করে বড় লোক হতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি শ্বশুর বড় লোক হলেই হয় না, নিজেরও আগে বড় লোক হওয়া লাগে, কারণ শ্বশুরের টাকা শ্বশুরের টাকাই, কোনোদিন আমার টাকা না। মা, আমার বড় ভাইরে আমার খুব মনে পড়তেছে। আমার বড় ভাই একদম সত্য কথা বলছে মা, বড় লোকের মেয়েকে বিয়ে করে আমার জীবনটা একদম ধ্বংস হয়ে গেছে মা। আমার বড় ভাইরে আমি খুব মিস করতেছি মা। আর কান্নাকাটি করো না, চল আমরা সবকিছু গুছাই নি। বাসা ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা কার ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে আমরা নিজেরাই চলে যাই মা। কান্নাকাটি করো না মা। শাহেদ ভাই, আমি কি ভিতরে আসবো? আসো। আসো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি, বাড়িওয়ালা তোমারে পাঠাইছে বাসা খালি করে দিতে। না না খালাম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে এই টাকাগুলো না আপনাদের দিতে আইছি। টাকা? এই টাকা তোমারে কে দিছে? মিজান ভাই দেশে খালাম্মা। মিজান ভাই আসছিল, এসে আমার কাছে এই টাকাগুলো দিয়ে কইলো এই টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দেবেন, বাজার সদাই করবেন, আর কয়েছে আপনি এই টাকা দিয়ে ফল ফ্রুটস কিনে খাবেন। ভাইজান, টাকাটা নেন, গেটটা খালি রয়েছে, আমি যাই। তুমি কেমন আছো? তোমাকে আমি অনেক মিস করেছি। আমি অনেক মিস করছি। চাচু, তুমি বিশ্বাস করো, ওই দিন আমি চকলেট চুরি করিনি। আমি জানি চাচ্ছু,
তুমি চুরি করোনি, এই কথাটা বলে আমাকে আর লজ্জা দিও না। মা তোমরা সব ঠিক আছে তো? কিভাবে সব ঠিকঠাক? যে আমাদের সবকিছু ঠিক রাখে তাকে তো তাড়াই দিছি। সাহেব এসব কি বলছে? কথা বলছিস না কেন? মা কি বলছে? ভাইয়া, ডায়নার বাবা আমাদেরকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যে ডায়নাকে আমি ভালোবেসে তোমাকে আর ভাবিকে এত অপমান করেছি, যে ডায়নার জন্য তোমাকে আর ভাবিকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো, সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে ভাইয়া সে আমার সাথে আর সংসার করবে না, কারণ আমরা অনেক গরিব। ভাইয়া, আমরা এখন কোথায় যাবো, কি করবো? বোমা, আমাদের মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম বোমা। এই জন্য মিজান আমাদের জন্য যা কিছু করেছে আমি সেটার দাম দেই না। আমাদের ক্ষমা করে দাও। তোমাদের ছাড়া এই কয়টা দিন যে আমার কেমন কাটছে এটা আমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না মা। পরিবার ছাড়া একটা মানুষ 1000 কোটি টাকার মালিক হইলো সে সুখী হইতে পারে না মা। পৃথিবীর এমন অনেক জগৎ বিখ্যাত নায়ক নায়িকা বুদ্ধিজীবী যাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কমতি ছিল না, ক্ষমতার কমতি ছিল না, তাদের মধ্যেও অনেকে আত্মহত্যার পথ বাইছা নিছিল, কারণ তাদের জীবনে সবকিছু থাকলেও সুখ ছিল না মা। দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনা গেল, সুখ তো কিনা যায় না মা। আরে পরিবার তো একটা গাছের মতো, যেই গাছের কাণ্ড লতা পাতা হইলো সন্তান আর শিকড় হইলো বাবা মা। যদি সেই পরিবার নামক গাছের শিকড়ে কোনো কারণে পছন্দ ধরে মা, তাহলে তো এই কাণ্ড লতা পাতারা ভালো থাকতে পারে না। আমার মনে হয়েছে তোমাকে সকল সুখের একমাত্র বাধা আমি। মাঝে মধ্যে নিজের শেষ করে দিতে মন চাইতো, আমি নিজের শেষ করতে পারি নাই, কারণ আমি একজন লোভী। আমার পরিবারের সাথে আমার আরো অনেক দিন বাঁচার ইচ্ছা, এই লোভে আমি নিজের নিজে শেষ করতে পারি না। আমি অনেক লোভী, তাই না মা?